এসেছি রান্নাঘরে রান্না করতে, তাই রান্নাঘরটা আগে গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্নাঘর পরিপাটি থাকলে আমার অনেক ভালো লাগে। যদিও আমার রান্নাঘরটা ছোট, তাও চেষ্টা করি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। তো রান্নাঘর গুছিয়ে চলে আসলাম রান্নার জন্য। আর যা যা রান্না করবো সেগুলো রেডি করে নিলাম। তারপরে রান্নার আগে বড় মেয়েকে হালকা নাস্তা খাইয়ে দিলাম। নাস্তা খাওয়ানো শেষ হলে চলে আসলাম আবার রান্নাঘরে রান্না করতে। তো এই যে আমার রান্না করা শেষ। রান্নার শেষে সব খাবারগুলো টেবিলে সাজিয়ে দিলাম। সন্ধ্যার পরে যখন নাস্তা খাবো তখন আমার ছোট বোন বলল ভাইরাল রেসিপিটি ট্রাই করতে। তো আমিও ওর কথা শুনে চেষ্টা করলাম, বানিয়ে নিলাম সে ছোটবেলার জনপ্রিয় খাবার। বলেন তো এটা কি? হ্যাঁ, ঠিক ধরতে পেরেছেন, এটাই হলো সেই কটকটি, যেটা আমরা ছোটবেলায় সবাই মজা করে খেতাম। এটা বানানোর আগে খুব ভয়ে ছিলাম, কেমন না কেমন জানি খেতে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে। এটা খেয়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো এটা আজ অনেক বছর পর খেলাম। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।